মর্নিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালে উঠে তো মোটামুটি কাজ যা করার সেগুলো করেইছি, আর এদিকে মেয়ে পড়েওছে। এখন একটু অনলাইনে ক্লাস আছে, অনলাইনে ক্লাস করে তারপরে স্কুলে যাবে। এইসব যেগুলো ডেলি রুটিনই থাকে সেগুলো তো আছেই। আর তার সঙ্গে একটু এক্সট্রা একটা ব্যাপার যোগ করেছি, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো না বেশ কিছুদিন ধরে টেবিলের মধ্যে এরকম করে, এরকম মানে সামনে তো না, কিন্তু ছিল, রাখা ছিল। মানে আমি কদিন ধরে এই ইয়ে করেছে, ওই কার্ড বানিয়েছে, নিউ ইয়ারে কার্ড এঁকে দেওয়া, ওকে দেওয়া, শেখে দেওয়া, তাকে জন্য তার জন্য এগুলো সব বারটা করে নিয়ে রাখা ছিল আর তোলা হয়নি। তাই আমি আজকে এগুলো তুলে নিয়ে ভাবছি কি আমার এই ঝুড়িটা না রাখা ছিল, এ ভাবছি এই ঝুড়িটার মধ্যে এগুলো তুলে রাখলে ভালো হবে। তাই এই কাজটা আজকে করে নিই। আর তার সঙ্গে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো তো আছেই। আমার এখনও টিফিনটা খাওয়াও হয়নি। এখন এখানে অনেক স্পেস রইল, সেগুলোতে দেখি কীভাবে ইউটিলাইজ করা যায়। এখানে কাছে রাখা যায়, তারপরে আঠা যেগুলো আছে সেগুলো কামটাম সেগুলো রাখা যায়। দেখি কী করি। মোটামুটি এটাকে নিয়ে এখন যেখানে রাখবো সেখানে রেখে দেবো, তারপরে এর মধ্যে আরও একটু ঢোকাবো, অ্যাড করবো, সেটা পরে। কিন্তু আমার টেবিলটা তো একটু ফাঁকা হলো, এটাই আমার কাছে অনেক। এই কাজটা করে আমি টিফিনটা খাবো। আমি এই ক্লাস শুরু করবো, আমার মোবাইলটাও নেবে এখন, তাই জন্য আমি হয়তো আর ভিডিও এখন করে উঠতে পারবো না। আগে গুড মর্নিংটা করে নিই। আর এখন মনে হচ্ছে অন্ধকার লাগবে, দাঁড়াও। হ্যাঁ, এবার ঠিক আছে। তাই আমি ভাবছি যে এখন গুড মর্নিংটাকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, এবার তারপর আবার পরে দেখছি কীভাবে কী করা যায়। আর ঠান্ডাটাও সাংঘাতিক রকমের পড়েছে, আর আমি তো মানে ঠান্ডাতে না একটুতে মানে কুপকাত হয়ে যায়। মানে শীতটা আমার বেশি পরিমাণেই লাগে, এমনিতে তো শীত পড়েছে, তার মধ্যে শীতটা বেশি পরিমাণেই লাগে। আমি কিছুক্ষণ আগে মাথায় মুড়ি টুড়ি দিয়ে বসেছিলাম, এখন জাস্ট একটুখানি মাথাটা মানে খুলেছি। এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। আগে মেয়েকে মোবাইলটা দিয়ে ক্লাসটা করবে। গাছের পাতাগুলো ধুয়ে দিলাম, কালকে না একটু গাছ স্প্রে করেছিলাম, একটু দরকার লঙ্কা গাছ টাছগুলোতে না একটু হয়েছে, তো সেই পাতাগুলো ধুয়ে দিই এখন। আর তারপরে চা বসিয়ে দিয়েছি, ওদিকে চা জলটা বেলটা তো হচ্ছে। আমাদের স্নান টান হয়ে গেছে, এরকম ভাত এখানে গরম করতে দিয়ে দিয়েছি। ভাতটা গরম হয়েছে, এখানে এই ঠান্ডাতে না একটু গরম ভাত করতে পারলে মানে খেতে পারলে ভালো হয়। আমাদের রান্না তো আগেই হয়ে যায়, যার জন্য কী হয় বলো তো, সব কিছুই ঠান্ডা হয়ে যায়। গরমকালে তো খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু শীতকালে তো একটু গরম হলে একটু ভালো লাগে। ভাতটা গরম পাওয়া গেলেই অন্যগুলো চলে যায়, কোনো ব্যাপার না। তাই জন্য ভাতটা মাইক্রোওয়েভে গরম করে নেব। আমি আর আমার ছেলে খাবো, দুজনে মিলে খাবো। আর আজকে এমন ব্যাপার, আজকে না মানে স্নান আমি প্রতিদিনই করি, কিন্তু আজকেও অসুবিধা হয়নি। ভেবেছিলাম এই ঠান্ডা এরকম স্নান করতে কীরকম কষ্ট হবে, কী হবে কে জানে, কিন্তু যাক কোনো অসুবিধা হয়নি স্নান করতে। মোটামুটি আর ছেলেও করেছে, আমিও করেছি, সবাই স্নান টান করেছি। ভেবেছিলাম কে করবে না, কী হবে এই শীতের মধ্যে। তা দেখলাম সব মানে মোটামুটি সবাই স্নান টান করে নিলাম। এবার ভাতটা গরম হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু বসে আমরা দুজনে মিলে টিভি দেখছি, কী করবো। আর শীতে তার দেখো আমি আর ছেলে দুজনে মিলে এখন শীতের মধ্যে না মানে কাবু হয়ে গেছে, এখন আর পাচ্ছি না, নাচা করতে ইচ্ছা করছে না। তাই যে না এখানে একটু বসে বসে একটু টিভি দেখে নিয়ে, তারপরে এখন তো বাজে 3টে, পৌনে 4টে আগে থেকে একটু রেটে, কিন্তু তার আগে তো গিয়ে জানা টানা রান্না বাড়াতে হবে, এইসবগুলো কাজটা যাচ্ছে, এগুলো করবো পরে। হ্যাঁ, মাংসগুলো না আলাদা আলাদা করে রেখে এটাকে একটু ভাজা টাইপের করছি। মোটামুটি সব মাংসই করা হয়েছে, দেওয়া হয়ে গেছে। এগুলো আলু, মাংসগুলোকে নামিয়ে না এবার মাংসের এই গ্রেভিটা এটা একটু ভালো করে আবার একটু কষে নেবো। কষে নিয়ে তারপরে মাংসটা দিয়ে তারপরে একটুখানি সামান্য জল দিয়ে মাখা টাইপের করে নেবো। রুটি দিয়ে ভালো লাগে, মানে রুটিটা বাড়িতে করবো না, রুটিটা আনতেই বলবো, কারণ রুটিটা করতে গেলে এখন মানে অলরেডি মেয়ে করছে, সে অবস্থায় একা রেখে আমি করছি, আমার এটা ঠিক ভালো লাগছে না, কারণ আমার এখন ওখানে থাকার দরকার। তাই জন্য আমি এখন রুটির দিকে যাবো না, এটা আনতেই বলবো। কিন্তু এইটা করার খুব দরকার ছিল, যে না করলে করতো না, এই জন্য এটা করা। কারণ আগের মাংস ওই অবস্থা আমি খেত না, এটা যদি একটু এরকম ভালো টাইপের না করে দিই তাহলে আমার মেয়ে খাবে, সেই জন্যই করা, হলে করতাম না। যাই হোক, এটা হলে তারপরে ওটা দেখো। এই যে দেখো আমার এটা হয়ে গেছে, একদম পুরো ভাজা টাইপের করে দিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে,
জল আর ডিম অ্যাড করিনি, শুধু ভাজা ভাজা করেছি। আমার ছেলে খুব কিছু আমাকে হেল্প করে দিচ্ছে না। থাক ঠিক আছে, আমি করে নেবো বাবা, তোমাকে করতে হবে না, রেখে দাও রেখে দাও, গ্যাস অফ করা আছে। চলো এবার আমি করে দিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো। শোয়ার আগে তোমাদের গুড নাইট শেয়ার করবো। ঠান্ডা লেগে গেছে, পড়াশোনা করছে মেয়ে, আর ছেলে ঘুমাবে বলে বসে আছে। যে আমি মেয়ে মানে মা কখন আসবে তাই জন্য অপেক্ষা করছে। তাই জন্য বুঝতেই পারছো আমাকে এক্ষুনি তাড়াতাড়ি বিছানা করে ওকে শোয়ানোর ব্যবস্থা করতে হবে। আর এই ঠান্ডার মধ্যে কতক্ষণই বা মানে বাচ্চাগুলো জেগে থাকবে, তাই অকারণে আর কি। মেয়ে যেমন পড়ার ব্যাপার আছে, চাপ আছে, ঠিক আছে, কিন্তু ওর তো এখন সেরকম ব্যাপার এখনও হয়নি। তাই জন্য ওকে ঘুম পাড়ানোর ব্যবস্থাই করি। আর ঘুম পাড়ানোর ব্যবস্থা করতে গেলে আমাকে বিছানাটা করতে হবে। বিছানাটা কমপ্লিট করে তারপরে শোয়া। বিছানা মোটামুটি দেখো করাই আছে, একটু বালিশ টালিশগুলো একটু সরিয়ে টরিয়ে নিয়ে। আর দেখো একটা মশা করছে গো, মেরেও দিয়েছি মশা হাত দিয়ে। হাতে সাবান দিতে হবে, ওয়াশ করতে হবে। চলো এবার হাত ওয়াশ করি, করে বিছানাটা করি, শোয়াই। আর তার জন্য তোমাদের গুড নাইটটাও বলে নেবো। গুড নাইট। আর আমার চ্যানেলকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর বেশি কথা বাড়ি না, কালকে আসবো তো অবশ্যই নিশ্চয় তোমাদের কাছে, তাই জন্য আজকে আর কথা না বাড়িয়ে গুড নাইটটাই করে দিই। আর এই ঠান্ডার মধ্যে না মানে কি বলো তো, মানে ঘুমও আসতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। শুতে যে যাবো কিন্তু ঘুমও আসতে চায় না, মানে মানে মনে হচ্ছে পাটাগুলো ঠান্ডা হয়ে থাকে অনেকক্ষণ, মানে প্রায় 1 ঘন্টাখানেক লেপের তলায় থাকলেও পা গরম হচ্ছে। তা এই হচ্ছে ব্যাপার, শীতে যা হয় আর কি সেটাই। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি, কালকে আসবো।